African people to vote for Thank you, my brother. Because I know with you, New York City will change. Good morning, New York City. Thank you. Last night we made history. I will be sworn in as the mayor of New York City. নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও ভারতীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হল। গত 100 বছরের মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র তিনি। তার নির্বাচনী প্রচারণাকে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণকায় প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুলনা করা হচ্ছে। এখন কথা হচ্ছে, জোহরান মামদানি কি হোয়াইট হাউসের জন্য প্রার্থী হতে পারবেন? মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবেন? এই প্রশ্নের উত্তরে হতাশ হতে হবে জোহরান মামদানির ভক্ত সমর্থকদের। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। কারণ প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না তিনি। কিন্তু বাধা কোথায়? বাধা যুক্তরাষ্ট্রের আইনে। মার্কিন মুলুকের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করতে হলে জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়ার বাধ্যবাধকতা আছে। এক্ষেত্রে মামদানি মার্কিন নাগরিক হলেও তার জন্ম যুক্তরাষ্ট্রে নয়। তার জন্ম আফ্রিকার দেশ উগান্ডার রাজধানী কাম্পালায় 1991 সালে। তাহলে প্রশ্ন আসতে পারে, কিভাবে নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচন করলেন মামদানি? উত্তরটা হলো, নিউ ইয়র্কের মেয়র পদে লড়াই করতে একজন প্রার্থীকে 18 বছর বয়সী হতে হয়। এছাড়াও মার্কিন নাগরিকত্ব এবং সংশ্লিষ্ট শহর অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে নিবন্ধিত ভোটার হতে হবে। নাগরিকত্বের ক্ষেত্রে জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়া বাধ্যতামূলক নয়। তার পাশাপাশি একটি নির্দিষ্ট সংখ্যক ভোটারের স্বাক্ষর লাগে। এ সকল শর্ত পূরণ করায় মামদানির জন্য মেয়র পদে নির্বাচন করতে কোনো বাধা হয়নি। মাত্র 7 বছর বয়সে বাবা মায়ের হাত ধরে যুক্তরাষ্ট্রে আসেন জোহরান মামদানি। তার বাবা মা দুজনই ভারতীয় বংশোদ্ভূত। তার বাবা মাহমুদ মামদানি ভারতীয় গুজরাটি মুসলিম ও মা মীরা নায়ার একজন পাঞ্জাবি হিন্দু। মামদানির জন্মের সময় তার বাবা মা কেউই মার্কিন নাগরিক ছিলেন না। জোহরান মামদানি 2018 সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। তাজদিদ ওয়াসিল রুহিন, এখন।